হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর যা ঠান্ডা পড়েছে তাই সকাল সকাল এদিকে স্নান করে পুজো করে নিয়েছি। আজকে একটু বেরোবার আছে। কোথায় যাচ্ছিস? এতক্ষণ তো তোমরা বুঝেই গেছো নিচের টাইটেল দেখে। তাই একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, পুরো নিজেকে প্যাক করে নিয়েছি, শুধু জাস্ট চোখ দুটো খোলা আছে। এতটা পরিমাণে ঠান্ডা কি বলবো। তারপরে বাইকে যাচ্ছি আর পুরো ফাঁকা মাঠ, তারপরে জঙ্গলের রাস্তা। আমরা মেন রোড ছেড়ে হাইওয়েতে উঠে গেছি। এখান থেকে আর প্রায় আধ ঘন্টার মতন লাগবে। আর আমরা প্রায় চলেই এসেছি। এই হচ্ছে আমাদের দামোদর নদী ক্রস করব এখান থেকে আর 15 মিনিট। এখান থেকে নদী ক্রস করার পর আমরা চলে এসেছি এই গ্রামের রাস্তাটা দিয়ে। এখানে দেখো প্রচুর একদম আমার বাপের বাড়ির কথা মনে পড়ে গেল, পুরো ওই দিককার মতন। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, জগন্নাথ মন্দির, বোকারোতে। পুরো পুরীর মন্দিরের মতন জাস্ট দারুণ লাগছিল। আমার তো এখনও অবধি পুরী যাওয়ার সুযোগ হয়নি, জানি না কবে জগন্নাথ ওখানে ডাকবে। আপাতত জগন্নাথ এখানের জন্য ডেকেছে, তাই আমরা আজ এখানে হাজির হয়েছি। চলো প্রথমেই মন্দিরে ঢুকে নিলাম একদম। আর এইখানেই হচ্ছে পা আর হাত ধোয়ার ব্যবস্থা আছে। ঢুকেই সামনে দুটো স্ট্যাচু রাখা আছে, এরা তোমাকে নমস্কার করে অভ্যর্থনা জানাচ্ছে পুরীর মন্দিরে। আর তো বলাই হয়নি, ঢুকেই হচ্ছে ডান দিকে পার্কিংয়ের ব্যবস্থা আছে। দেখো আমরা মন্দিরে পৌঁছেও গেছি। তারপরে হচ্ছে এখানে মন্দিরে ঢুকেই ডান দিকে প্রসাদের ব্যবস্থা আছে। এখান থেকেই তোমাদেরকে প্রসাদ কিনে পুজো দিতে হবে, বাইরে কোনো প্রসাদ কেনার সুযোগ বা সুবিধা কিছুই নেই। মন্দিরে ঢুকেই ভিতরটা হচ্ছে এরকম মতন, চারিদিকে পুরো ঠাকুরের ছবি, আর ভিতরটা খুবই সুন্দরভাবে সাজানো। আর বাইরেটাও তার থেকেও আরও বেশি সুন্দর লাগছিল। ভিতরে ঢুকেই আমরা প্রথমে পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো দেওয়া কমপ্লিট করেই তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। আর জগন্নাথের ওখানের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই দূর থেকেই দেখিয়ে দিলাম। তোমরা এখান থেকেই দর্শন করে নিও। আর তোমরা কে কে এখানে এসেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর মন্দিরের বাইরেটা কিন্তু খুব সুন্দর, অনেক রকমের ঠাকুরের মূর্তি দিয়ে সাজানো। আর মন্দিরের চারপাশে অনেক ছোটোখাটো ঠাকুরের মন্দির রয়েছে। প্রথমে আমরা চলে গিয়েছিলাম, এটা শীতলা মায়ের মন্দির। তারপরেই চলে গিয়েছিলাম আমরা মহাদেবের মন্দিরে। তারপরেই এখানে চলে এসেছি গণেশের মন্দির। তার পাশেই ছিল হনুমানজির মন্দির। এইগুলো দর্শন করার পর আমরা তারপরেই চলে গিয়েছিলাম সূর্য দেবতার মন্দির। আর মন্দিরে এখনও অবধি কন্টিনিউ কাজ চলেই যাচ্ছে। দেখুন যেমন আজকে রং হচ্ছে পুরো গ্রিলগুলো। আর এই সূর্যদেবের মন্দির তো পুরো রথের মতন, জাস্ট দারুণ লাগছিল কিন্তু। আর এটা হচ্ছে সূর্যদেবের মূর্তি। তারপরেই চলে এসেছি, তার পাশেই ছিল নবগ্রহ। এটা হচ্ছে 9টা গ্রহ, তাদের নাম অনুসারে এই দেবতাদের নাম। তার পাশেই ছিল হচ্ছে এই দুর্গা মায়ের মন্দির। আর মন্দিরটা এক সাইডে, তার চারপাশে হচ্ছে এই ছোটোখাটো মন্দিরগুলো, আর মাঝখানে এই বসার ব্যবস্থা। এখান থেকে তুমি মন্দিরটা দারুণভাবে উপভোগ করতে পারবে। আর মন্দির থেকে বেরিয়েই ডান দিকে ছিল এই পুকুরটা। আর এখানে প্রচুর মাছ ছিল। দেখো অনেকটা আমি ক্যামেরাতে ধরার চেষ্টা করেছি, কিন্তু ক্যামেরা কোয়ালিটি তো অত ভালো নয়, তোমরা তো জানোই। আর এটা হচ্ছে মন্দির থেকে পুকুর থেকে মন্দিরের দৃশ্যটা দেখো, জাস্ট এটা হচ্ছে পুকুর থেকে মন্দিরের দৃশ্য, জাস্ট দারুণ লাগছিল একদম। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর মন্দির থেকে বেরিয়েই হচ্ছে সামনে প্রচুর খাবারের স্টল আছে, তাই খাবারের চিন্তা করার কোনো ব্যাপার নেই। আর মন্দিরে এখনও খাবার সেরকম কোনো ব্যবস্থা হয়নি। এই ছিল আমার জগন্নাথ মন্দির দর্শন। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।